নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ে তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা দর্শন বিষয়ে প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক দাগের প্রশ্ন আছে, ভারতীয় দর্শনে জ্ঞান কয় প্রকার? উত্তরটি হবে 2 প্রকার। 2 দাগের প্রশ্ন দেখো, চার্বাক দর্শনের স্বীকৃত প্রমাণ? উত্তরটা হবে প্রত্যক্ষ। 3 দাগের প্রশ্ন দেখো, জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তরটি হবে 3টি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রাভাকর মীমাংসা কয়টি প্রমাণ স্বীকার করেছেন? উত্তরটি হবে 5টি। 5 দাগের প্রশ্ন দেখো, মহর্ষি গৌতম হলেন? উত্তরটি হবে ন্যায় দার্শনিক। 6 দাগের প্রশ্ন দেখো, অনুমানকে প্রমাণরূপে অস্বীকার করেছেন? উত্তরটা হবে চার্বাক। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের অনুমান কথাটির অর্থ? উত্তরটা হবে পশ্চাৎবর্তী জ্ঞান। 8 দাগের প্রশ্ন দেখো, যে বিষয়টিকে অনুমান করা হয় তা হলো সাধ্য। 9 দাগের প্রশ্ন দেখো, যাকে প্রত্যক্ষ করে পক্ষের সাধ্যকে অনুমান করা হয় সে উত্তরটা হবে হেতু। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বাংলা বিষয় সমাধান করে দেখানো আছে উত্তর সহ। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের গো কথাটির অর্থ? উত্তরটা হবে গরু। 11 দাগের প্রশ্ন দেখো, পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞান লাভ কে বলে? উত্তরটা হবে অনুমিতি। 12 দাগের প্রশ্ন দেখো, উপমিতির প্রমাণকে বলা হয়? উত্তরটা হবে উপমান। পরবর্তী প্রশ্ন দেখো, 13 দাগের বৈশেষিকগণ উপমানকে কোন প্রমাণের অন্তর্গত বলেছেন? উত্তরটা হবে অনুমান। 14 দাগের প্রশ্ন দেখো, শব্দ প্রমাণকে আর কোন নামে জানা যায়? উত্তরটা হবে আগম। 15 দাগের প্রশ্ন দেখো, শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেছেন? উত্তরটা হবে মীমাংসা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের লৌকিক বাক্য হলো? উত্তরটি হবে সাধারণ মানুষের উচ্চারিত বাক্য। 16 দাগের প্রশ্ন দেখো, লৌকিক বাক্য হলো? উত্তরটা হবে সাধারণ মানুষের উচ্চারিত বাক্য। 17 দাগের প্রশ্ন দেখো, শব্দের অর্থ হলো শব্দার্থ। 18 দাগের প্রশ্ন দেখো, শক্তি হলো এক প্রকার সামর্থ্য। 19 দাগের প্রশ্ন দেখো, বেদান্ত দর্শনের উল্লেখিত বাক্য হলো? উত্তরটা হবে শব্দ প্রমাণ। 20 দাগের প্রশ্ন দেখো, বেদান্ত দর্শনে উল্লেখিত বাক্য থেকে লব্ধ জ্ঞান হলো? উত্তরটা হবে শাব্দ জ্ঞান। 21 দাগের প্রশ্ন দেখো, অনুপলব্ধি শব্দের অর্থ? উত্তরটা হবে উপলব্ধির অভাব। পরবর্তী প্রশ্ন দেখো, 22 দাগের সত্য জ্ঞানের অপর নাম হলো? উত্তরটি হবে যথার্থ জ্ঞান। এবার শূন্যস্থান পূর্ণ দেখাচ্ছি। 23 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনে ড্যাশ প্রমাণ স্বীকৃত? উত্তরটা হবে 6টি। 24 দাগের প্রশ্ন দেখো, মহর্ষি গৌতম ড্যাশ গ্রন্থের রচনা করেন? উত্তরটা হবে ন্যায়সূত্র গ্রন্থের। পরবর্তী প্রশ্ন দেখো, 25 দাগের অনুমান একটি ড্যাশ জ্ঞান? উত্তরটা হবে পরোক্ষ জ্ঞান। 26 দাগের প্রশ্ন দেখো, পদ হলো একটি বিশেষ ড্যাশ সম্পন্ন? উত্তরটি হবে শক্তি সম্পন্ন। 27 দাগে দেখো, ড্যাশের মতে শব্দ 2 প্রকার? উত্তরটা হবে অন্নং ভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 28 দাগের অতি দেশ বাক্য কথার অর্থ? উত্তরটা হবে বিশ্বাসযোগ্য ব্যক্তি থেকে শোনা বাক্য। 29 দাগ দেখো, অজ্ঞাত পদার্থের সঙ্গে জ্ঞাত পদার্থের সাদৃশ্য হলো? উত্তরটা হবে উপমিতি। 30 দাগের প্রশ্ন দেখো, বৈদিক বাক্য হলো? উত্তরটা হবে বেদের বাক্যকে অভ্রান্ত বলে স্বীকার। পরবর্তী প্রশ্ন দেখো, 31 দাগের সংজ্ঞা এর অর্থ? উত্তরটা হবে পদ। 32 দাগ দেখো, যে বিষয়টিকে অনুমান করা হয় তা হলো? উত্তরটা হবে সাধ্য। 33 দাগ দেখো, অনুমিতি জ্ঞানের প্রমাণ হলো? উত্তরটা হবে
34 দাগের প্রশ্ন দেখো, অনুমান প্রমাণের অনু শব্দের অর্থ, উত্তরটা হবে পশ্চাৎ। 35 দাগ দেখো, সত্য জ্ঞান হলো, উত্তরটা হবে প্রমা। 36 দাগ দেখো, মিথ্যা জ্ঞান হলো, উত্তরটা হবে অপ্রমা। পরবর্তী প্রশ্ন দেখো 37 দাগের, সাংখ্য দর্শনের স্বীকৃত প্রমাণ কয়টি, উত্তরটা হবে 3টি। 38 দাগ দেখো, দুটি বিষয়ের উপস্থিতি ও অনুপস্থিতির সাহচর্য হলো, উত্তরটা হবে ব্যাপ্তি। 39 দাগ দেখো, অনুমান প্রমাণের মান শব্দের অর্থ, উত্তরটা হবে জ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগের তোমাদের শেষ প্রশ্ন, বেদান্ত দর্শনে ঋষিদের চৈতন্য উপলব্ধ সত্যকে বলে, উত্তরটা হবে প্রামাণ্য। যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই বাড়িতে খাতায় লিখে নিয়ে পড়তে থাকবে, আর তোমাদের খুব শীঘ্রই বাকি অধ্যায়গুলো আমরা নিয়ে আসতে চলেছি। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।